রাকিব, দেখেছেন খুলনায় বিএনপির এক নেতা মারা গিয়েছে? হ্যাঁ, ঘটনাটা দেখলাম। এখন পর্যন্ত কিছু অপ্রীতিকর ঘটনা কিন্তু দেখেছি। কিন্তু বড় মাত্রার কিছু এখনো ঘটতে দেখা যায়নি। আর তার মধ্যেই এই মৃত্যু সংবাদটা শুনতে পেলাম। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল আসলে জানেন কিছু? খুলনা ২ আসনের আলিয়া মাদ্রাসার যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে জামায়াত এবং বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং ওই ধাক্কাধাক্কির এক পর্যায়ে ওই বিএনপির যে নেতা রয়েছে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। আচ্ছা, তাহলে জামায়াতের পক্ষ থেকে কি বলা হচ্ছে? জামাত আবার পুরো ব্যাপারটার দায় কিন্তু বিএনপির উপরে চাপিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আসলে ঘটেছেটা কি? পুলিশ কি বলছে? আচ্ছা, এই ব্যাপারে পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। সেখানে খুলনা মেট্রোপলিটনের ডেপুটি কমিশনার তিনি বলেছেন যে দুপক্ষের কোনো দিক থেকেই কিন্তু তিনি লিখিত কোনো অভিযোগ পাননি। আর যে ভোট কেন্দ্রটিতে এই ঘটনা ঘটেছে সেখানের সিসিটিভি ফুটেজ তারা চেক করছেন এবং খুব দ্রুতই এই ব্যাপারের যে সত্যটি সেটি সবার সামনে তারা তুলে ধরতে পারবে। সারা দেশে ছোট বড় কিছু ঘটনা কিন্তু এরকম দেখা যাচ্ছে। ধরুন গোপালগঞ্জে একটা ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ, কিছু ঘটনা তো ঘটছে এবং আমার আরেকটি ঘটনা আমার চোখে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে ২ প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে এবং সেখানে কোনো নিহত বা আহতর কোনো ঘটনা নেই, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে। আর তাছাড়া আমরা সকাল থেকেই দেখছি ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই হচ্ছে, সবাই আনন্দ নিয়ে ভোট দিতে আসছে। আর আমাদের প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আজ বাংলাদেশের জন্মদিন, সবাই উৎসব করুন। দেখা যাক, দিন শেষে ভোটটা উৎসবমুখর থাকলেই হলো। সেটাই দেখা যাক। দেখা যাক।